এটা পুশ পাইপের জায়গা। তো এইখানটায় দুটো ওরিং থাকে, আর এই বেস প্লেটে দুটো ওরিং থাকে। এই যে বেস প্লেট, এই বেস প্লেটে দুটো ওরিং থাকে, এই বেস প্লেটে। তা কি হয়েছে, উপরের দুটো তো ঠিক আছে, এই দেখেন পুশ পাইপ, এই হচ্ছে পুশ পাইপ। তা এর আগেও যে কেসটা হয়েছে, এর আগে যে মেকানিকগুলো কাজ করেছে তারা এই আঠাগুলো দিয়েছে। ধরেন আমিও পরে দিয়েছি অবশ্য। এই দেখেন এখানে ডবল ভাঁজ আছে, এইখানটায় ডবল ভাঁজ আছে। এই যে মানে আমি আর এই আঠাটা তুলিনি, এর উপর দিয়ে আঠা দিয়েছিলাম যাতে বডিতে সাপোর্ট নেই আর কি। তা কী হয়েছে, এই ওরিংগুলো, এই যে ওরিং, 4টে ওরিং আছে দেখুন, এই দুটো আছে নিচের দিকে, মানে এই দুটো থাকে এই দিকটাই, এই যে এই দিকটা এইখানে থাকে, আর এই দুটো থাকবে উপরে এইদিকে, এইদিকে থাকে। তো উপরের দুটো নিয়ে তো প্রবলেম হয় না, প্রবলেমটা হয় নিচের দিকে। তা সঠিক এইবার জোরে যখন প্রেশার দেওয়া হয়, এইগুলো যদি সঠিকভাবে বসে থাকে তাহলে ভালো, আর যদি না হয় তাহলে কি হয়, এর মতো সমস্যা গিয়ে দাঁড়ায়। এই সমস্যাটা কীরকম, এই যে দেখেন বেঁকে গেছে, এইটা কেটে গেছে, এই যে এটা কেটে। আমরা এই ইঞ্জিনটার কাজ করব। এই ইঞ্জিনের প্রবলেম ছিল, স্টার্ট হচ্ছিল না আর মোবিল শর্ট হয়ে যাচ্ছিল, এই কারণে এই ইঞ্জিনটা খোলা হয়েছে। তা টোটাল স্পেয়ার পার্টস আমরা নিয়ে এসেছি। এই ইঞ্জিনের দেখুন কি কি বাদ দেওয়া হলো, ওই যে পুরনো সিলিন্ডার পিস্টন, ওই দুটো, এটা সিলিন্ডার, আর ওই হচ্ছে পিস্টন, আর এই হচ্ছে হেডের একটা প্রবলেম ছিল। এই দেখুন হেডের এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, যার জন্যে এটা বাদ দেওয়া হলো। তাছাড়া হেডটা যে খুব নষ্ট হয়ে গেছে তা না, বসিনি, যাই হোক সাইলেন্সারের জায়গাটা নষ্ট হয়ে গেছে, এই কারণেই এটাকে চেঞ্জ করা হচ্ছে। তো এর জন্যে এই যে হেড নিয়ে আসা হয়েছে, হেডটার ঘষে টষে রেডি করলাম, আর পিস্টন সিলিন্ডার এইগুলো আমরা সেটিং করব, আর অন্য অন্য স্পেয়ার পার্টস এইগুলো তো আছেই, এগুলো আছে, এগুলো ফিটিং করি চলুন। তা যে কথা বলতে বলতে বাদ দিলাম, মেন ব্যাপারটা হচ্ছে এই ইঞ্জিনটার যে প্রবলেমটা হয়েছে, ওই মোবিল শর্ট হচ্ছিল আর স্টার্টিংয়ে প্রবলেম হচ্ছিল। মেনলি সিলিন্ডারের যে জায়গাটা, এই ভিতরটা নষ্ট হয়ে গেছিল, এই বোর নষ্ট হয়ে গেছে, মানে দীর্ঘদিন চলছিল। তাই এর আগেও ধরেন আমি কাজ করেছি,